আবার 1 নম্বর তেল কইয়া 2 নম্বর তেল ভেজাল করিও না। 1 নম্বর মাল কইয়া তুমি 2 নম্বর 3 নম্বর 6 নম্বর মাল ঢুকায় দিও না, কারণ সে তোমারে বিশ্বাস করে, এই বিশ্বাসের ঘরে আগুন তুমি দিও না। যদি তুমি এই রকম করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে হয়তো বুঝতেছে না, গরিব মানুষ 1 নম্বর কোনটা সুপার কোনটা পাওয়ার কোনটা বোঝে না, কিন্তু আল্লাহ পাক মনে হয় একটু ওইরকম আমাকে মতন সরল সোজা কথা কন না। আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার কোনো লাইন আছে নাকি? কোনো লাইন নাই। এই জন্য ব্যবসার ভিতরে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। ওজন সমান সমান করো, এটা কার কথা? কথা কয় না। ওজন সমান সমান করো এবং ন্যায্য প্রতিষ্ঠা করো। ওজনে কারোর কম দিও না, আবার 2 নম্বর মাল 1 নম্বর করে চালায়ও না, আবার সিন্ডিকেটও করিও না। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা দিছেন, এই টাকা দিয়া তুমি অনেক মাল কিনে তারপরে রেখে দিছো। এলাকার ভিতরে অনেক সংকট দেখা দিছে, মাল মানুষ খুঁজে পাইতেছে না। যেমন মাঝে ওরকম হয়েছিল, সিন্ডিকেট করে মাল আটকায় দিছে, দেওয়ার পরে ওই মালগুলা এখন বাজারের ভিতরে সংকট হয়ে গেছে। শেষকালে দেখা যায় 120 টাকার কাঁচামরিচ রাতারাতি 1200 টাকা কেজি হয়, আবার 40 টাকার পেঁয়াজ 400 টাকা হয়ে যায়, আবার 200 টাকার বালিশ 2 লাখ টাকা বিক্রি হয়। কথা কন না গা? লক্ষ্য করে দেখেন, আমরাও ব্যবসা করি, আবার আল্লাহর নবী সাহাবায়ে একরামও ব্যবসা করতেন। মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, এমন দুর্ভিক্ষ দেখা দিছে মানুষরা না খাইয়া ঘুরে ঘুরে বেড়াইতেছে। এমন দুর্ভিক্ষ দেখা দিছে মানুষরা না খাইয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কারণ এলাকার ভিতরে মাল নাই। ব্যবসায়িকরাও টেনশনে পড়ে গেছে, কেমনে যাব সিরিয়ায়, আর সিরিয়ার থেকে মাল এনে কেমনে মদিনায় বিক্রি করব। কারণ আমরা তো ছোট ছোট ব্যবসায়ী, যদি কেউ মাল এনে দিত আর তারে আমরা কিছু লাভ দিয়ে দিতাম, পয়সাওয়ালা টাকাওয়ালা যদি যাইয়া কিছু মাল এনে দিত আর আমাদের কাছে দিত, আমরা বিক্রি করে তারে কিছু লাভ দিয়ে দিতাম। এরকম মনের একটা আকাঙ্ক্ষা নিয়ে ছোট ছোট ব্যবসায়িকরা ঘুরে বেড়াইতেছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবা, 3 নম্বর খলিফা, আবার আল্লাহর নবীর ডবল জামাই বোঝেন, 1 মেয়ে দেয়া ছিল, মারা যাওয়ার পরে আর একজন রে ওনার সাথে। এমন কি এমন বিশ্বাসী সাহাবী নবীজির, যে নবীজি বলছেন যদি আমার আরো মেয়ে থাকতো, এইভাবে এক একটা করে উসমানের কাছে দিতাম, মারা যাইতো আর একটারে দিতাম। কেমন ভদ্রলোক ছিল চিন্তা করে দেখেন, কেমন ব্যবসায়িক ছিলেন। বলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম মক্কায় এবং মদিনায় এত বড় ধনী ব্যবসায়িক আর দ্বিতীয় জন কেউ ছিল না। মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, এমন তো অবস্থায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন তাহলে কিছু মাল আনা যাক। সিরিয়া থেকে শত শত উট বোঝাই দিয়া মাল নিয়ে আসলেন। মাল এনে মদিনায় যখন উপস্থিত করলেন, ব্যবসায়িকরা যায় কয়, ভাই উসমান আমাদের কাছে কিছু দেন, আমরা বিক্রি করে আপনার লাভ দিব। কয় টাকা দিবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যস্ত তো আমার মাল নিয়ে, আমারে কয় টাকা দিবা? কয় আপনারে 4 টাকা দিব। 10 টাকার মাল নিলে আপনারে 10 টাকা লাভ হইলে আপনারে 4 টাকা দিব। কয় হইতো না। কয় তাহলে কয় টাকা দিলে আপনি খুশি হবেন? কয় তোমরা বাড়াও। কয় 5 টাকা দিব। এইভাবে উঠতে উঠতে 8 টাকা পর্যন্ত উঠছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও রাজি হয় না। কয় 10 টাকা লাভ হইলে 8 টাকা তারে দেব, 2 টাকা আমরা নেব, নাইলে আমরা চলবো কেমনে? তারপরে উসমান রাজি হয় না। তাহলে কি করা যায়? চলো আমরা তার মাল নেব না, দেই বেচে কোন জায়গায়? এই কথা যখন বলছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখো ব্যবসা তো একদিন করব, আমরা হইলে কইতাম 9টা হাদিস। কয়টা হাদিস? 9 টাকা দিস, আর বাকিটা তোরা নিস। আটকাই দিত। দুর্ভিক্ষ দেখা দিছে। আমাদের মতন দুর্নীতিবাজ তো আর সাহাবায়ে একরাম ছিলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ব্যবসায়ী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অনেক পয়সার মালিক বানাইছে,
তার মানে এই না যে আমি তোমাদের সাথে এইভাবে 8 টাকা লাভ নিয়ে তারপরে ব্যবসা করব, বরং আমি আজকে ব্যবসা করব, লাভে 10 টাকা যদি কেউ দেয় তার সাথে। ছোট ছোট ব্যবসায়িকরা কয় 10 টাকা লাভ দিলে আমরা খাবো কি? আমরা কি খাবো? হয় আপনাদের খাওয়া লাগবে না, আমি তো তোদের সাথে ব্যবসা করব না, আজকে সারা জীবন তো ব্যবসা করলাম, আজকে ব্যবসাটা করব স্বয়ং আল্লাহ তাআলার সাথে। কার সাথে করব? আল্লাহ তাআলার সাথে ব্যবসা করব। কয় কেমনে? কয় যা তোরা এই মালগুলো নিয়ে পুরা মদিনার ভিতরে বন্টন করে দে, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি 1 টাকা দান করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 টাকার বিনিময়ে 10 টাকা সওয়াব দান করবে। সুতরাং ব্যবসায় তোরা 8 টাকা দিতে চাচ্ছ, আমার মালিক কয় 10 টাকা দিব, তাহলে ব্যবসা তোদের সাথে হবে না, মালিকের সাথে করব। তাই মালিকের কাছে আমি আজকে এই মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে, এই দুর্ভিক্ষ দূর করার জন্য আমি উসমানের মালকে তোরা প্রতিটা ঘরে ঘরে বন্টন করে দিয়ে আয়। কি পরিমাণ মাল বন্টন করছে দোস্তরা আমার! উসমানের একার মালের এই দান করার কারণে পুরা মদিনার এলাকার ভিতরে দুর্ভিক্ষ সব শেষ হইয়া পুরা মানুষগুলো সব সম্পদশালী হয়ে গেছে। আর আমরা যদি এই সুযোগ পাইতাম তাহলে কইতাম হ্যাঁ ব্যবসা আজকেই করবো। কথা কন না গায়ে, ব্যবসা আজকেই করবো। আমরা করেও থাকি। তাই বাজারে দাঁড়ায় আছি, কয়েক বছর আগে বাজারে দাঁড়ায় আছি, লবণ চলতেছে 20 টাকা কেজি। হঠাৎ করে শুনলাম 80 টাকা কেজি। মানুষ বস্তা কিনে নিয়ে গেছে। এদেরই পুলিশ প্রশাসন এসে সব বাড়ি বাড়ি দোকানদারকে জরিমানা করতেছে। কি আছে না নাই? এজন্য ব্যবসা যখন আমরা করি তো হালাল পন্থায় করি। ব্যবসার মতো হালাল কোনো জিনিস নাই, কথা বলেন না কেন? আবার ব্যবসার মতো দুর্নীতিবাজি কোনো জায়গায় নাই। যদি চাই দুর্নীতির থেকে এড়ায়ও ব্যবসা করা যায়, কিন্তু আমরা তা চাই না। আমরা দুনিয়ার লাভকে লাভ মনে করি, আর দুনিয়ার লাভকে লাভ মনে করলে হবে না, আখিরাতের লাভকে আমাদের লাভ মনে করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুর্নীতি ব্যবসার মধ্যে করিস না। ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, খবরদার খবরদার ব্যবসার খাতিরে ন্যায্য প্রতিষ্ঠা কর। ওয়ালা তুকসিরুল মিজান, খবরদার খবরদার কারো ওজনে কম দিস না, ওজনে কম দিস না, তাহলে কিন্তু তোর জন্য অয়েল নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? অয়েল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইয়াজুন্নু উলাইকা আন্না